আসসালামু আলাইকুম। আমি এমজি শাকারিয়া আপনাদের সাথে সবসময় বিভিন্ন রকম টপিকে, বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন রকম গাছপালার ভিডিওতে যুক্ত হই। আজকে আরেকটা নতুন ভিডিওতে যুক্ত হব, কারণ আমি খুবই সাধারণ, খুবই সিম্পল আমার জীবনযাপন। আমি আসলে এত টাকা দিয়ে মোবাইল কিনে ভিডিও করার মতো সামর্থ্য আমার নেই। আমার একটাই মোবাইল আছে, যে মোবাইলটা দিয়ে সারাদিন আমি ভিডিও করি, ভিডিও বানাই, এবং তারই ফাঁকে ফাঁকে আমার মেয়েরাও এই মোবাইলটা দিয়ে কার্টুন দেখে। আমি বলবো না যে আমি অনেক স্বাবলম্বী বা আমি অনেক কিছু, আমি খুবই সাধারণ, যেটা আপনাদের সামনে এখন উপস্থাপন করব। আমার কাছে এই যে এই প্ল্যাটফর্মে দেওয়ার মতো বিন্দুমাত্র কি বলেন সামর্থ্য নেই যে আমি একটা ভালো মোবাইল কিনবো বা ভালো একটা স্ট্যান্ড তৈরি করে ভিডিও তৈরি করব, বা আমার একটা এদিকে ফোন থাকবে, মাইক্রোফোন থাকবে, ফোন দিয়ে ভয়েসটা ক্লিয়ার হবে। আমি যতটুকু পারি 1 ফুট দূরত্ব থেকে আমার ভিডিওটা তৈরি করার চেষ্টা করি, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই, যেহেতু কোনো স্ট্যান্ড নেই, যেহেতু কোনো মাইক্রোফোন নেই, আমার সাউন্ড কোয়ালিটি ভালো হয় না, ক্যামেরা ভিডিও পিক্সেল ভালো হয় না। তারপরও আমি কিন্তু হাতে থাকা নর্মাল একটা ফোন দিয়ে আপনাদের সামনে আমার ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করি। আজকে তারই ধারাবাহিকতায় আমি প্রায় বেশ কিছুদিন আগে আমার স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে আমি নতুন কোনো স্ট্যান্ড নিই নাই, এবং নেওয়ার চিন্তা করছি না, কারণ এই প্ল্যাটফর্ম থেকে আমি টাকা ইনকাম করতে পারছি না। আমি অযথা আমার মূল্যবান সময়গুলো এখানে ব্যয় করে কোনো কিছু এখনও অর্জন করতে পারিনি। তাই চিন্তা করছি এখন এখানে আর কোনো ইনভেস্ট করব না। আগে নতুন অবস্থায় কয়েকটা স্ট্যান্ড কিনেছিলাম, বারবারে ভেঙে গিয়েছে, কারণ অল্প টাকায় কীরকম আর জিনিস হবে আপনারা তো সেটা জানেন। তারপরেও আমি চেষ্টা করেছি নিজে কিছু তৈরি করার জন্য, অর্থাৎ আমার যে ভিডিও করার সময় বিভিন্ন সময় ভিডিও স্ট্যান্ড ভেঙে যায়, বা ভিডিওর স্ট্যান্ডগুলো কম দামি হালকা হওয়ার কারণে একটু বাতাসে স্ট্যান্ডটা পড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেজন্য আমি চিন্তা করলাম আমি নিজে একটা স্ট্যান্ড তৈরি করি, খুবই সাধারণ সিম্পলভাবে, একদম জরাজীর্ণ অবস্থায় আছে। সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এই আমার স্ট্যান্ডটি অনেকেই দেখতে চেয়েছিলেন, আমি একবার বলেছিলাম, আমি আজকে না দেখিয়ে পারলাম না, তাই আপনারা দেখতে থাকুন। আমার স্ট্যান্ডটি আপনাদেরকে দেখাচ্ছি, কীভাবে স্ট্যান্ডটি তৈরি করেছি, আপনারা একটু দেখুন। যে এটা হচ্ছে একটা বাঁশ কেটে, আপনারা দেখেন, একটা বাঁশ কেটে 5 ফিট আকৃতির একটা বাঁশ কেটে নিলাম। বাঁশ কেটে আমার কিছু পরিত্যক্ত, আমি আগে পাখি পালন করতাম, একটা খাঁচা ছিল, খাঁচা এটা অনেক দিন পড়ে থাকার কারণে এটা একটু জরাজীর্ণ হয়ে আছে, এই যে মরিচা ধরেছে। আমি এটাকে ছোট ছোট মোবাইলের সাইজে কাটলাম। দেখেন কেমন, আপনাদেরকে একদম সবটুকু দেখাচ্ছি। এই যে স্ট্যান্ড তৈরি করতে আমি নিজে হাতে করেছি। এদিকে এই আমার তার ছিল না, যার কারণে আমি এমনি আমার কাজের গাছপালা যে বিক্রি করার সময় যে রশিগুলো ব্যবহার করি সেটা দিয়ে আমি বেঁধেছি। এদিকে একটা দিয়েছি, এদিকে একটা দিয়েছি, অর্থাৎ 3টা স্ট্যান্ড তৈরি করেছি। এই যে মোবাইলটা এদিকে রাখলাম, এই দেখাচ্ছি, যেমন এই মোবাইলটা আমি প্রথম স্ট্যান্ডে দিয়ে রাখলাম, এরপরে দ্বিতীয় স্ট্যান্ড দিয়ে রেখেছি, এরপরে তৃতীয়টা দিয়ে রেখেছি। নিচের অংশটা হচ্ছে যখন আমি বাঁশটাকে কিভাবে ধরাবো, এটা বারবারই পড়ে যায়, যার কারণে আমার একটা 5 লিটারই তেলের বোতল কেটে সেখানে আমার কাছে এই সিমেন্ট আর বালু আগে থেকে ছিল, অল্প কিছু কাজ ছিল যেটা করাতে গিয়ে এগুলো বেঁচে ছিল, তাই এগুলো আমি নষ্ট করিনি। এই দেখেন, সেই সিমেন্ট আর বালি দিয়ে আমি একটা আস্তরণ তৈরি করে, অর্থাৎ মজবুতভাবে বাঁশটিকে ঢুকিয়ে পুরোটা ঢালাই করে দিয়েছি। এক কথায় খুবই মজবুত এবং ওজন, যার কারণে এটা যতই বাতাস চলুক এবং যত কিছু হোক, এটা কিন্তু পড়ার সম্ভাবনা নেই। এই বাঁশটা দিয়ে, বাঁশ, সিমেন্ট, বালি
তেলের বোতল এবং আমার ফেলে রাখা কিছু খাঁচার অংশবিশেষ নিয়ে আমি তৈরি করলাম। আরেকটা জিনিস আমি এখানে রেখেছি, সেটা হচ্ছে যেমন আমি কাজ করার সময়, যেহেতু আমার বাগানে কাজ করতে হয়, প্রচুর রোদের কারণে আমি কাজ করতে পারি না। ছাতাটা নিয়ে এসে একটু তাড়াতাড়ি কাজ করতে পারি না। সে কাজের জন্য আমি কিন্তু একটা ছাতা রাখার ব্যবস্থা করেছি, যে রোদ থেকে বাঁচার জন্য ছাতাটা রাখার ব্যবস্থা করেছি। আজকে আমার ছাতা আনতে গিয়েছে, আমি পুরো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব, যদিও বা ভিডিওটা অনেক লং হবে। তারপরেও এই ভিডিওটার মধ্যে দিয়ে আপনারা আমার মতো যদি কেউ এরকম অর্থাৎ টাকা পয়সা ছাড়া থাকেন, মানে যাদের হাতে সবসময় টাকা থাকে না, কারণ টাকা থাকবে না, সবারই টাকা থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু যে আমাদের কাজ বা সময় আমাদের জন্য কখনো থেমে থাকবে না। তাই না থাকা সত্ত্বেও আমরা আমাদের কাজগুলোকে এভাবে সাজিয়ে গুছিয়ে যদি করার চেষ্টা করি, একটা সময় কিন্তু আমরা ঠিকই টাকার সন্ধান পাব। টাকা এবং সময়কে যদি টাকা এবং সময়কে যদি আমরা দুইটা পাল্লায় একই মাপে পরিমাপ করি, তাহলে কখনো আমরা সফলতা অর্জন করতে পারবো না। কারণ টাকার সময় আসবে, সময়ের গতিতে চলে যাবে। দেখেন আমি যে ছাদের মধ্যে কাজ করি, একটা ছাতা, এই দেখেন আমি কি করলাম, আমার স্ট্যান্ডটাকে আমি একটা ছাতা সিস্টেমে করলাম। দেখেন এখন আমি এই যে স্ট্যান্ডটা তৈরি করেছি, সেটাতে আমি ছাতাতে নদার এই যে ছাতা, অর্থাৎ আমি রোদ থেকেও বাঁচতে পারলাম, অর্থাৎ আমার স্ট্যান্ডটাও শক্ত হলো। আমি কাজের ফাঁকে ফাঁকে এই ছাতার নিচে আমি আসলাম, আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করছি, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন। এই যে আমার পূর্ণাঙ্গ স্ট্যান্ড, ভিডিও করার স্ট্যান্ড এবং রোদ থেকে বাঁচার জন্য ছাতা দেওয়ার স্ট্যান্ড, সব কিছু মিলিয়ে নিজের সেটআপটা নিজেই করে নিলাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো অনেকেই ভাবতে পারেন আমি খুব সাধারণ বা একদম নগণ্য, আসলে আমি খুব সাধারণ এবং নগণ্য, তাই কাজ করে যাচ্ছি ফেসবুকে সফলতা পাওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখেন আমার স্ট্যান্ড এবং আমার ভিডিওটা কেমন লেগেছে, এতে যদি আপনাদের কোনো কিছু শিক্ষণীয় থাকে বা জানতে পারেন, এতে আমার সার্থকতা হবে। ধন্যবাদ সবাইকে।